প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম গার্ডিয়ান হিসেবে বাবাকে দুনিয়া থেকে হারান, দ্বিতীয়ত মাকে হারান, তৃতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব যে নিয়েছিলেন প্রিয় দাদা, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যান। তারপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালন এর দায়িত্বভার গ্রহণ করেন। সিও চাচা আবু তালিবের ঘরে সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হচ্ছিলেন। এক পর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাওয়ার ইচ্ছা পোষণ করলেন। তখন চিন্তা করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া রওনা হয়ে গেলেন। পথিমধ্যে তাইমা নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিও চাচা আবু তালেব অবস্থান করতেছেন, রেস্ট নিচ্ছিলেন। পাশ দিয়ে এক লোক অতিক্রম করছিল, যার নাম হলো বুহাইরা রাহেব। ইহুদি ধর্মের অনেক বড় একজন আলেম ছিলেন। তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই বুঝতে পেরেছেন ইনি ভবিষ্যতে নবী হবেন। কি করে বুঝলেন? ইহুদিদের যে কিতাব ছিল তাওরাত, ওই তাওরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন সম্পূর্ণরূপে সেখানে উল্লেখ করে দিয়েছেন। রাসূলের ফেস কেমন হবে, তার চোখ কেমন হবে, তার নাক কেমন হবে, ঠোঁট কেমন হবে, দাঁত কেমন হবে, হাত কেমন হবে, তার বডি কেমন হবে, সব আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। সেই ইহুদি ধর্মের পণ্ডিত, বড় আলেম, সে তো এই কিতাব পড়েছেন, কিতাবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সব বর্ণনা পেয়েছেন। রাসূলকে এক নজর দেখা মাত্রই সে চিনে ফেললেন এ তো ভবিষ্যৎ নবী, ভবিষ্যতে নবী হবে, সে এই তাওরাত কিতাবকে রহিত করে দেবে। এই কোরআনের এত পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন। এমন গ্রন্থ দিয়েছেন যেই গ্রন্থ এসে পূর্বের যত গ্রন্থ ছিল সব গ্রন্থকে মানসুখ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। কি পাওয়ারফুল কিতাব দিয়েছেন আমাদেরকে আল্লাহ। এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার। কথা বলেন ঠিক না ঠিক? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে বলতেছেন, এই বালকটি কে? তখন চাচা বলতেছেন, এ তো আমার ভাতিজা। বলতেছে, আপনি কি তার প্রতি সহানুভূতিশীল, মমতাময়ী, তার প্রতি দয়াশীল? তাকে আপনি বিশাল ক্ষতি থেকে কি আপনি বাঁচাতে চান, তার উপকার করতে চান? চাচা আবু তালিব বলতেছেন, অবশ্যই আমি তাকে উপকার করতে চাই। তখন বলতেছে, আমি হলাম ইহুদি ধর্মের অনেক বড় একজন আলেম। তাওরাত কিতাবের মধ্যে আমি শেষ যুগে যে নবী আসবে, খাতামুন নবিয়্যিন, সর্বশেষ যে নবী আসবে, সেই নবীর সবকিছু সেইখানে বর্ণনা আছে। আমি সেই বর্ণনার সাথে আপনার এই ভাতিজার পরিপূর্ণ মিল পেয়েছি। আল্লাহু আকবার কাবীরা। সিরিয়ার মধ্যে যে ইহুদিরা আছে
যদি আপনার ভাতিজাকে সেইখানে নিয়ে যান, তারাও এই বিষয়গুলো জানে। যেহেতু তাদের ধর্মকে রহিত করবে, তাদের কিতাবকে মানসুখ করবে, এই জন্য তারা এটা বরদাস্ত করতে পারবে না। যদি সেইখানে নিয়ে যান, তাহলে আপনার ভাতিজাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এই জন্য আপনি যদি তার প্রতি দয়াশীল হয়ে থাকেন, তাহলে তাকে নিয়ে যেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার ভিতরে ভয় ঢুকে গেল। এবার আর সামনের দিকে সফর না করে পুনরায় মক্কার দিকে সফর করলেন। ভাতিজাকে মক্কায় রেখে তিনি সিরিয়ায় চলে গেলেন ব্যবসার জন্য।